আমি আজকে কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সমালোচিত একটা উপন্যাস সম্পর্কে, চরিত্রহীন। উপন্যাসটা প্রকাশের সময় সমাজে তীব্র সমালোচনা সৃষ্টি করেছিল এবং একে অশ্লীল তকমাও দেওয়া হয়েছিল। কিন্তু চরিত্রহীন উপন্যাসটা আসলে মানুষের জটিল মনস্তত্ত্ব বোঝার একটা মাধ্যম। বইটা 255 পৃষ্ঠার, চাইলে আপনি এই সম্পূর্ণ ভিডিও দেখে ঘটনা সম্পর্কে জেনে নিতে পারেন। উপন্যাসের প্রধান 4টি চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী, উপেন্দ্র। এখানে চরিত্রহীন আসলে কে তা আপনি ভিডিওর মধ্যে জানতে পারবেন। উপন্যাসটার প্রথম দিকে আপনি পাবেন সাবিত্রী এবং সতীশ নামে দুটো চরিত্র। সতীশ হচ্ছে একজন ছেলে যে প্রচণ্ড আবেগপ্রবণ। সে কলকাতায় এসেছিল ডাক্তারি পড়ার জন্য। সাবিত্রী ছিল তার ঝি, অর্থাৎ কাজের মেয়ে। সাবিত্রীকে ভালোবাসা নিবেদন করে সতীশ, কিন্তু সে ভালোবাসা সাবিত্রী গ্রহণ করে না। পুরো উপন্যাসের সবথেকে শক্তিশালী চরিত্র হচ্ছে সাবিত্রী। সাবিত্রীর এই ভালোবাসা গ্রহণ না করার অন্যতম কারণ ছিল সে জানত যে সাবিত্রী নিচু বংশের, কিন্তু সতীশ ছিল উঁচু ঘরের ছেলে। এটাকে সমাজ কখনোই মেনে নেবে না। কিন্তু উপন্যাসের পরবর্তী অংশগুলো থেকে জানা যায় যে সাবিত্রী সত্যিই সতীশকে ভালোবাসত। সাবিত্রী যখন আর কাজে আসে না এবং সতীশও যখন এ বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে গেছে, তখন হঠাৎ একদিন সতীশের চাকর এসে সতীশকে বলে যে সাবিত্রী নাকি অন্য এক বাবুর সাথে বসবাস করা শুরু করেছে। তো এটা দেখে সতীশ অনেক ব্যথা পায়, ব্যথা অনুভব করে। তো সে সেখান থেকে গ্রামের বাড়িতে চলে যায়, অর্থাৎ ডাক্তারি পড়া আর কন্টিনিউ করে না। তো এখান থেকে আপনি যদি কিছু গ্রহণ করেন, ডোন্ট বিলিভ ইন হিয়ারসে, শোনা কথায় কখনো বিশ্বাস করবেন না, যেমনটা হয়েছিল সাবিত্রীর সাথে। সতীশ তাকে ভুল বুঝেছিল। এরপর আপনি পাবেন উপেন্দ্র নামের একটা চরিত্র, যে ছিল সতীশের বন্ধু এবং তার চেয়ে বয়সে বড়, অর্থাৎ বড় ভাই। কিন্তু তাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। কিন্তু পরবর্তীতে একটা ভুল বোঝাবুঝির কারণে উপেন্দ্র এবং সতীশের আর সম্পর্কটা সেরকম টিকে থাকে না। সতীশের সাথে এমনটা হয়েছিল বিপিনবাবুর ক্ষেত্রেও। অর্থাৎ সতীশ অত্যন্ত আবেগপ্রবণ হওয়ার কারণে সে মানুষকে অত্যন্ত আপন করে নেয় এবং অতি সহজে মানুষ তার বিশ্বাসটা ভাঙে কিংবা সে মানুষকে ভুল বোঝে। এরপর আর একটা চরিত্র আসে কিরণময়ী। কিরণময়ী জানার আগে আপনাকে বিস্তারিত কিছু জানতে হবে। এখানে হারানবাবু নামে একজন ব্যক্তি আছে, যে উপেন্দ্রর ছোটবেলার বন্ধু ছিল। তারা অনেক ঘনিষ্ঠ ছিল ছোটবেলায়। কিন্তু যখন সে অসুস্থ হয়ে পড়ে, তখন তার বাড়িতে উপেন্দ্র আসে। উপেন্দ্র এসে তার সেবা যত্ন করে বা তার দেখাশোনা করে এবং হারানবাবু তার সম্পত্তিগুলো উপেন্দ্রর নামে লিখে দেওয়ার কথা বলে যায়। তো এই মুহূর্তে তার পরিচয় হয় কিরণময়ীর সাথে। কিরণময়ী ছিল হারানবাবুর স্ত্রী, যার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে এবং দীর্ঘ জীবন অতিবাহিত করার পর এক পর্যায়ে গিয়ে হারানবাবু অসুস্থ হয়ে পড়ে। হারানবাবু অত্যন্ত পড়াশোনা করতেন। তার বাড়িতে উপন্যাস, সংস্কৃত ভাষার বই, আরও বিভিন্ন ধরনের বই ছিল। তার স্ত্রীও সে বইগুলো পড়তো কিংবা কোনো সময় গল্প শুনতো 2-1টা। কিন্তু হারানবাবু যখন অসুস্থ হয়ে পড়ে, তখন এক রুমে হারানবাবু অসুস্থ ছিল, পাশের রুমে তার স্ত্রী তার ডাক্তারের সাথে অনৈতিক সম্পর্ক গঠন করে। এখানে মূলত সব থেকে চরিত্রহীন যে চরিত্রটা আছে সেটা হচ্ছে কিরণময়ী চরিত্রটা। এই কিরণময়ী সতীশকে ভাই বানায়, কিন্তু পরবর্তীতে সতীশের সাথে তার আর দেখা হয় না সেরকম। সতীশ চলে যায়। তারপর যখন তার স্বামী মারা যায় হারানবাবু, তখন তিনি উপেন্দ্রকে প্রেমের প্রস্তাব দেয়। তিনি বলেন যে তিনি তার স্বামীকে কখনোই ভালোবাসতে পারেননি। যখন নাকি উপেন্দ্রকে দেখেছে, তখন সে বুঝতে পেরেছে আসলে আসল ভালোবাসা কি। তখন সে তার স্বামীকে ভালোবাসা শুরু করেছিল, কিন্তু অসুস্থতার কারণে তার স্বামী মারা গেছে। আর সে যে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল ডাক্তারের সাথে, সে তার ভুল বুঝতে পারে। কিন্তু উপেন্দ্র তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করে না। কিন্তু ঘটনাক্রমে পরবর্তীতে উপেন্দ্রবাবু ক্যান্সারে মারা যায়। সেই মৃত্যুশয্যার পাশে ছিল সতীশ এবং সাবিত্রী। সেখানে গিয়ে সতীশ তার ভুলগুলো বুঝতে পারে যে আসলে সাবিত্রী এই অপরাধগুলো কখনো করেনি, তাকে দোষ দেওয়া ভুল হয়েছে। তখন সতীশ তার ভুল বুঝে আবার সাবিত্রীকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু সাবিত্রী আর থাকে না, সে চলে যায়। এদিকে কিরণময়ী অনেক কষ্ট পায়। আবার উপেন্দ্রর কিন্তু স্ত্রীও ছিল, তার নাম ছিল সুরবালা। সুরবালা এত ভালো স্ত্রী ছিল যা বলার বাইরে। স্বামীর সেবা করতো, স্বামীকে কখনো সেরকম বাইরে রাত যাপন করতে দিত না, সবসময় বাড়িতে রাখতো, তার সেবা যত্ন করতো। তো এই নিয়ে উপন্যাসের শেষ পর্যায়ে উপেন্দ্র মারা যায়, সতীশ ব্যর্থ প্রেমিক, সাবিত্রী চলে যায়, কিরণময়ী যে চরিত্রটা আছে সে কিরণময়ী চরিত্র ব্যর্থ হয়ে যায়। তো এটাই ছিল উপন্যাসে বেশি কিছু নেই, আপনি চাইলে উপন্যাসটা পড়েও দেখতে পারেন। চরিত্রহীন থেকে যদি আমি জনপ্রিয় 2টা লাইন বলি,
যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য করা যায়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেখানেই ফুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে।